عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বরই সবাই হাত তুলে বলুন আমরা কোরআনকে সবাই বিশ্বাস করি, সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে দামি মুকাদ্দাস কিতাব। এই কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, পৃথিবীতে অনেক মওলানা, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির কিতাব লিখেছেন, হাজারো কিতাব লিখেছেন। এশিয়া মহাদেশে এমন একজন আলেম আছেন যিনি নাদওয়াতুল উলামা তৈরি করেছেন, মাদ্রাসা লখনৌ। সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মওলানা আলী মিয়া নদভী সাহেব, তিনি 4000 কিতাব লিখেছেন নিজের জীবনে, 4000। তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়। ভারতের আলেম, এরকম হাজারো আলেম কিতাব লিখেছে। এটা আলেমদের তবকা। আর এক তবকা যারা সাহিত্যিক, জ্ঞানী গুণী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দামি দামি যারা মনীষী, তারাও জীবনে অনেক কিতাব লিখেছে, অনেক বই লিখেছে। পৃথিবীর একটা বই নিয়ে এসে দেখান যার শুরুতে লেখা আছে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। একটা কিতাব দেখান, কেউ দেখাতে পারবে না। কেন? মানুষ মাত্রে ভুল। কিন্তু আল্লাহর কসম, মুসলমানের ইমানটা এত মজবুত হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনকে পাঠিয়ে দেননি, বরঞ্চ এই কোরআন সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে আর কেউ নিজের বইয়ে লিখতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। আপনারা সবাই হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। আমি আজকে প্রমাণ দেব কতগুলো মুসলমান তারা মুখে বলে কোরআনকে বিশ্বাস করি, কিন্তু হাকিকতে কোরআনের অস্বীকার করে, কোরআনের বিরোধিতা করে। মুর্শিদাবাদী প্রমাণ দেব আমি আপনাদের। আপনারা বলুন সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে সাগর দিঘির একটাও মুসলমান আর সুদ খায় না।
কথা বলুন, সুদখোর আছে না নাই? আছে। কোরআনে স্পষ্ট ভাষায় আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। মুসলমান, যে লোকটা জেনে শুনে সুদ খাচ্ছে, সেই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করেছে। কোরআনকে অস্বীকার করছে, সেই লোক মুমিন কি করে থাকতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যে লোক এইটা জানার পরেও সুদ খাচ্ছে, সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? হ্যাঁ। সুদ খাওয়া যদি হালাল হতো, সব থেকে প্রথমে কারা আগে খেত? আমরা মৌলবীর, আমাদের বেতন সব থেকে কম। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেতন কম কার? ইমামদের, মৌলবীদের। আমরা আগে। লটারির টিকিট কাটা হারাম না হালাল? আপনাকে আমি এখানে দেখিয়ে দেবো, মুসলমান লটারির টিকিটও কাটছে, বিক্রিও করছে। সাগর দিঘিতে দেখাবো। ঠিক বললাম না ভুল বললাম? লটারির টিকিট কাটা যদি হালাল হতো, ফজরের পরে আমরা মৌলবীরা বিসমিল্লাহ বলে আগে কাটতাম। কথাটা বুঝতে পারেননি? কেন? জায়েজ হলে সব থেকে কম বেতন আমার। হারাম কেন? তার মূল কারণটা শুনেলেন। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন, কে? ভাগ্যের মালিক আল্লাহ। এই ভাগ্য যদি কারুর দ্বারা পরীক্ষা করেন, কোন মুসলিম যদি জ্যোতিষীকে হাত দেখায় তার ভাগ্যের জন্যে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, তাকে কালমা পড়ে ঈমান আনতে হবে, মুসলমান হতে হবে। যাকে হাত দেখাচ্ছেন সে হারামখোর, নিজে জানে না কবে মরবে। কথাটা ঠিক কিনা? অথচ সে লোকের ভবিষ্যৎ বলছে। আপনি বেশিরভাগ দেখতে পাবেন, হাওড়ায় নামেন, গিয়ে সাগর দিঘিতে ট্রেনে চেপে হাওড়া যাচ্ছেন, হাওড়া প্ল্যাটফর্মে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বেরোবেন, হাওড়া ব্রিজের ওপর দিকে যখন চাপবেন, একবারই গেটে বেরিয়ে গেটের ডান দিকে বাঁ দিকে মাথাটা আঁচুড়েছে, সরষের তেল লাগাইছে। হারামখোর সাবান দিয়ে গা ধুতে পায় না। সাবান কেনার পয়সা থাকলে তো গা ধুবে। চুলটা আঁচুড়ে সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসেছে। ফালনামা এরকম গোলপাড়া চাকতি নামানো আছে, সেখানে একটা চাকতি নামিয়ে রেখেছে। বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে গিয়ে নামছে হাওড়ায়। দাদা, কলকাতায় 1 লাখ টাকা বেতন পাই, 50,000। আমার হাতটা দেখুন। ওরে বাবরে, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে, কি করতে হবে? বলে, দাদা এই আংটির পাথরটা নিয়ে গিয়ে আংটি বানিয়ে পড়বেন, রূপা দিয়ে, সোনা দিয়ে, আপনার ভাগ্য ফিরে যাবে। দুঃখটা এক জায়গায়, যে লোক পাথর কিনছে হাত দেখিয়ে, সে কলকাতায় 50,000 টাকা বেতন পায়। টেবিলে গিয়ে বসে অফিসে, কর্মচারীকে বলে, এই চা নিয়ে আয়। আনছি স্যার। টেবিলে কাপে চা আসে, চাটা ধরে খাবে, কাপ তোলার লোক আলাদা। আর যে দিচ্ছে পাথরটা ছিঁড়া চটে বসে আছে। দুটো পাথর যদি সারাদিনে বিক্রি হয়, তবে হারামখোর কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা নয়, কি 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজুদার ওই পচা পরোটা খেতে পারবে। কথাটা বুঝতে পারেননি? আর আপনি পাবেন, অফিসে চাকরি করেন, অফিসে বলবেন, এই ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে আয়। আনছি স্যার। আপনি ভাত পাবেন। দুটো। যে পাথর দিচ্ছে তাকে কেউ বলে না, ভাগ্যের পাথরটা যে তুই আমাকে দিচ্ছিস, এটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে, এই আমাদের অনেক মানুষ জানে না, মুর্শিদাবাদেই পাবেন। কি বুঝলেন? কিছু হোক আর না হোক, ছেলে হচ্ছে না বলে হুজুরের কাছে চো। আর এমন এমন হুজুর আছে,
তাবিজ দিলেই বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারামখোরের একটা বেটা নাই। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে এমএলএ কে হতো? বাইরুন বিশ্বাস কি করে হবে? আমি হব তো। কেন? 4টা বিয়ে করা যায় যাচ্ছে ইসলামে, আমরা মৌলবীরা হতাম। 4টা বিয়ে করো আর বছরের তাবিজ লেখে একটা করে বেটা, 4টা বইয়ের 4টা বেটা, 4 10 কত? 40। 10 বছরে লাঠির জোর কার বেশি? আমার। কথা বললি মার খাবি। পঞ্চায়েত আমার, এমএলএ আমার, সব আমার। বুদ্ধি নাই। কোরআন শোনাবো আপনাদিকে, তার আগে বলে নি আমাদের সমাজের অবস্থা এত খারাপ যে দিচ্ছে। যেমন আপনি ব্যবসা করেন কোটি টাকার, প্রত্যেক দিন 10,000 টাকা ইনকাম করে একটা লোক, আর ইমাম সাহেব সারা বছর আপনার বেতন কত? মাত্র 6,000। গোলমালে বেতন। আমি কিছু বলবো না, লাস্টে যা বলার বলে দেবো, আপনারা পারলে বাড়িয়ে দিবেন, নেকি পাবেন। ইমামের 6,000 টাকা বেতন, যে 10,000 রোজ ইনকাম করে, সে যদি এসে বলে হুজুর 2 দিন ব্যবসা খুব খারাপ যাচ্ছে, একটা বরকতের তাবিজ দেন দেখিন। আচ্ছা, এরকম বুকা লোক পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? কথা বলে না? ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে, তো মৌলবীরা আগে বড় লোক হবে। তো তোর ব্যবসাটা তোর হবে কেন? আমাদের কাছে বরকতের তাবিজ মারবো, তাবিজ ব্যবসা টেনে লুক। বর্ধমানে যত বড় রাইস মিল আছে আমাদের বাপ বেটার হতো। আমার বাড়ির কাছে সব থেকে দামি রাইস মিল পশ্চিমবাংলা, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, সব থেকে দামি ব্র্যান্ডের চাল আমার বাড়ির কাছে। পুরসা রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার। দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার সেক্রেটারি। আনন্দ রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার। দেশবন্ধু রাইস মিলের ভাই আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার। তো ওই মালিকগুলো তারা হবে কি করে? আমরা বাপ বেটা তো তাবিজ মেরে কেড়ে নেব। দুঃখের বিষয় মুসলমান বুঝে না। এই অনেক ছেলে আছে 1 মাস 2 মাস 6 মাস প্রেম করেছে, মেয়েটার ফোন তুলছে না। হুজুরকে এসে বলছে হুজুর ফোন সুইচ অফ, তাবিজ করে ফোন খুলে দিতে হবে। হারামখোর দোকানে ফোন খুলছে না, আর হুজুরের তাবিজে বলছে ফোন খুলে যাবে। কত বিপদ, বুঝতে পেরেছেন? খেপা বলছে তাবিজ করে আমাকে মেয়েটা এনে দাও। আমি বলেছি কালকের জলসায়, তাবিজ করে যদি মেয়ে আনা যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, আর মাসা তো পড়াতাম না। কেন? আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে বড় লোক, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? দুঃখের বিষয়। কোরআন শোনাবো। আল্লাহ 5টা জিনিস গোপন করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা জিনিস পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। সালটার নাম 2012 সাল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক এলান করে দিলে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে। গোটা পৃথিবীর মানুষ ভয় খেতে লাগলো। আমি তখন মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 2012 সালে, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। সকলে বলুন, গায়েবের খবর কে জানেন? ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। এই গত রমজানে 23 সালে বাংলাদেশের একজন হুজুর বয়ান করলে, ভাইয়েরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, নবীজির হাদিসে আছে দিনটা হবে শুক্রবার 15ই রমজান, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো। আমি 15ই রমজান কলকাতায় মিটিয়া বুরুজে আদায় করছি, একজন ফোন করে বর্ধমানের লোক বলছে হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি। আমি মাসা আদায় করছি, ফোনটা রাখ, যা খাবার খেয়ে এলে, কি হবে তা ঠিক নাই। আচ্ছা বলুন, ধ্বংস হয়েছে না আছে? আছে। কোরআন সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন সূরা লুকমানের শেষ আয়াত। দলিল যদি এর ব্যাখ্যা নিতে চান ভেতরে ঢুকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে। যতগুলো উত্তর দিয়েছেন খালি আলামত বলেছেন, তারিখটাও নবীজিকে জানাননি। সূরা কিয়ামা 29 পারা,
বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একটু বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, হে আমার নবী, এখানে তারিখ বলেননি, আল্লাহ তাআলা উত্তর দিলেন, তাদেরকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না, সাগরদিঘির লোক জানে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। কিনবে কে? শাহরুখ খান, বিগ বি, ইউনিয়ন, ডোনাল্ড ট্রাম্প, আর আমাদের মোদিজি, আদানি, আম্বানি। বলে কেন? বলে দুনিয়াটা ধ্বংস হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা চাঁদে থাকবো। এনাল মার্কস না কি নাম আছে একজনের, এনাল মার্কস, কিসের মালিক জানো? টেসলা কোম্পানির মালিক। সে বলেছে চাঁদেতে আমি ব্যবস্থা নিচ্ছি, 1 মিলিয়ন মানে 10 লাখ লোকের থাকার ব্যবস্থা হচ্ছে। থাকবে কারা? পৃথিবীর দামি দামি 10 লাখ লোককে বসবাস করাবে। কেন? দুনিয়া যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, লোহার ঘরে থাকলে মৃত্যু যদি আসে, পৃথিবীর কেউ রুখতে পারবে? পারবে না। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার যে এরোপ্লেনটা আছে, যদি পরমাণু বাস্ট হয় তার দেশে, সে যদি প্লেনের ভেতরে ঢুকে গিয়ে প্লেন উড়ায়, এতটুকু টাচ করবে না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যত দামি প্লেনের ভেতরে থাকো, মালাকুল মউত এলে পৃথিবীর আর কোনো শক্তিই তোমাকে রুখতে পারবে না। ঠিক কি না? যারা বলছে চাঁদে গিয়ে বেঁচে যাব, তাদের কষ্টটা বেশি। আমরা জমিনে থাকব, সিংগায় যখন ফুঁক দেওয়া হবে আল্লাহর হুকুমে, দুনিয়া ওলট পালট হবে, আমরা টুক করে তলায় চলে যাব। যে মাল কটা চাঁদে থাকবে তাদের অবস্থা কি হবে? কথাটা বুঝতে পারেনি কেন? আল্লাহ বলেছেন, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে পালাবার রাস্তার কিচ্ছু থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প পৃথিবীর মানুষের আর কোনো রাস্তাই থাকবে না। এটা কোরআন। তুমি যা করবে করো, আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটা 1 নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, আমার পানি পড়াতে বেটা ছেলে হবে, তাকে একবার বলুন যে কোরআনের আয়াতটা ভালো করে খুলে দেখো আর এটার উপরে আমল নিয়ে এসো। সূরা আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন। আল্লাহ ডাইরেক্ট বললেন। সমাজের লোক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, কোন লাইনে যাব? বিশেষ করে মায়েরা, বোনেরা, সকলে আজকে নিয়ত করুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে বিশ্বাস সাহাবীরা এনেছেন, যার কারণে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থেকেছেন কালমার ওপরে আর নিজেদের আকীদার ওপরে, যার কারণে পৃথিবীর ইতিহাস বলছে একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ তাআলা সাহাবীদিকে কামিয়াবি লাভ করেছেন, তার কারণ হচ্ছে তারা এক কালমার উপরে টিকে থেকেছেন এবং এক আকীদার উপরে টিকে থেকেছেন। আল্লাহ ব্যতীত মাবুদ কেউ নেই, আল্লাহ ব্যতীত হায়াত মত ভালো মন্দের মালিক কেউ নেই, যার কারণে আল্লাহ তাদের মদত করেছে। আমার ভাই,
অবাক হবেন, মদ খাওয়া হারাম না হালাল বাবা? কথা বলেন, হারাম। আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি মুর্শিদাবাদের দলিল পাবেন। হাই রোডে চেপে 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, এইদিকে বকখালি, এইদিকে ডালখোলা, ডালখোলা থেকে আবার একটা পূর্ণিয়া, একটা চলে যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি দিয়ে আসাম, দিয়ে ত্রিপুরা, আগরতলা। আপনি অবাক হবেন, আপনি 34 নম্বরে সাগর দিঘিতে চাপবেন, মোড়ে চাপুন হাই রোডে মোরগিরামে, বহরমপুরের দিকে গেলে খুব জোর হলে পলসন্ডা মোড় কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মাথায় পলসন্ডা মোড় থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আগে যেতে ডান দিকে আসতে বাঁ দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়াই, নাস্তা করি, চা খাই। দুটো ভাই চালাচ্ছে পাঞ্জাবিদের, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই বোর্ড মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুসলিম প্রধান, যেখানে 70% মুসলিম আছে এই মুর্শিদাবাদে, আমি ব্যবসা সেখানে করছি। নাম্বার 1 তার বোর্ডটি আছে মদ পান নিষিদ্ধ, নাম্বার 2 বোর্ডটি আছে মদ বিক্রি নিষিদ্ধ, নাম্বার 3 যে বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। আমি তার হোটেল থেকে 10-12 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। অবাক হয়ে যাবে আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাসে নয়, কাগজের গিলাস নামায়। কেন? তারা জানে এই মানুষগুলো, এই আলেমগুলো পবিত্র লোক, এরা হারাম জিনিস খায় না, না হারাম এটোটা খায়, যার কারণে আমাদের সামনে নামাই না। আজকে বলুন, একটা মুসলমান জেনে শুনে মদ বিক্রি করছে, মদ পান করছে, আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, আপনি কতটা করলেন? দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? তাড়াতাড়ি বলুন। দাড়ি রাখাটা। আমি এক্ষুনি ভাইজানকে বলছিলাম, ইনাদিকে, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। অনেকজন কি বুঝলেন, অনেক ভণ্ডরা ফেসবুকে কমেন্ট করছে এই মৌলবীর দাড়ি নাই, এর বক্তব্য শোনা যাবে না। আরে ভাই, তোদের কাছে ওষুধ থাকলে দে, একটু লাগাই, মালগুলো বেরুলে বেরুন, আমি কি করব? আল্লাহ যদি না দেয়, আল্লাহ যাকে দিবে যেমন ইচ্ছা আকৃতি দান করবে। ইনাদের দাড়ি দেখে আমার লোভ লাগছে, আল্লাহ ইনাদিকে দাড়ি দিয়েছে, আমাকে দেয়নি। সব দিয়েছে আল্লাহ, দাড়ি দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। তো আমি কি করব? অবাক হবেন, দাড়ি রাখাটা নেকির কাজ, দাড়ি কাটাটা নয়। অথচ ভারতবর্ষে 90% মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে দেয়, ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি বলছেন আমি রসুলকে মহব্বত করি, আমি হাদিস কোরআন মেনে চলি। অথচ জানেন এই ভারতে আপনার মুর্শিদাবাদে বর্ডার আছে, নদিয়ায় বর্ডার আছে, মালদা দিনাজপুরে বর্ডার আছে। আপনার বর্ডারে গিয়ে দেখুন, ওই বর্ডার এলাকাগুলোয় মিলিটারিরা গার্ড আছে, আছে না নাই? ডিফেন্সে চাকরি করছে। সেখানে মুসলিমদের ছেলে আছে, দলিত আদিবাসী আছে, খ্রিস্টানদের ছেলে আছে, সেখানে আপনার পাঞ্জাবিদের ছেলে আছে। না পাঞ্জাবিদের মুখে দাড়ি কেটেছে, না তাদের মাথার পাগড়ি। তারা ডিফেন্সে চাকরি করে, পাগড়ি তাদের কেউ খুলতে পারেনি। তারা আপনার যান, আপনি দিয়ে দেন, যান, দোয়া রইল, রেখে দেন, বাস ঠিক আছে, আল্লাহ ভালো রাখুন। হ্যাঁ ঠিক আছে, না ছেড়ে দেন, না নিয়ে যান, আস্তে করে নিয়ে যান, হাত দিবেন না, হাত দেন না, বাস যান, যান মা, খুব ভালো। হ্যাঁ আমার ভাই, আপনাদিকে দুঃখের সঙ্গে বলছি, একটা পাঞ্জাবি যাদের কাছে গুগল আছে, মোবাইল আছে, আপনারা সার্চিং করুন, ওই গুগলের তারা লেখেন পাঞ্জাব পুলিশ, পাঞ্জাব পুলিশের ডিআইজি, পাঞ্জাব পুলিশের আইসি, পাঞ্জাব পুলিশের ডিএসপি, তারা মাথায় পাগড়ি রেখেছে, মুখেতে দাড়িটাও রেখেছে। এদের দাড়িতে হাত দিতে গেলে আগে গর্দনটা কেটে দিবে। অথচ ভারতে আপনি মুসলমান হয়ে আপনি সরকারকে দায়ী করেন, দাড়ি রাখতে দেয় না। 98% মুসলমান চাকরি করে নিজে থেকে দাড়িগুলো চেঁচে দেয়। সেই জায়গায় দুটো মুসলমান দাড়ি রাখলে তার ভোটটা বেশি না দাড়ি কাটার ভোটটা বেশি?
দাড়ি কাটা। ভারতের মুসলমান যদি বালিগ হওয়ার পর থেকে প্রত্যেকটা মুসলমান দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত ছিল না দাড়িতে হাত লাগায়। হে আমার যুবক, যারা নিজেদের যৌবনকে বাঁচাতে চান, এটা ইসলাম বলছে, এটা সায়েন্স বলছে, যাদের মুখেতে দাড়ি আছে, যারা দাড়ি রাখবে, সর্বপ্রথম তাদের কি পুরুষত্ব প্রকাশ পায় দাড়ির দ্বারা। এক নম্বর, দাড়ির দ্বারা যৌবন ক্ষমতা বাড়ে, যৌবন ক্ষমতা ঠিক থাকে। ওই জন্য অনেক লোক বলছে না, ये हमारे देश के कुछ कुत्ता भौंक रहे हैं दिल्ली से और कह रहा है ये मौलवी लोग जो है ये बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলছে, 3টে 4টা 5টা করে ছেলে, এরা বলছে मौलवी लोग बच्चा पैदा करने वाला मशीन है। अरे यार तू करेगा कहां से, तेरा पास तो है कुछ नहीं। लेकिन अल्लाह ताला দেখুন, আমরা আলেমরা মাদ্রাসায় পড়েছি না পড়িনি? সব আলেমরা মাদ্রাসায় পড়েছি। আচ্ছা, মাদ্রাসায় জিনা হয়? কথা বলে না, মাদ্রাসায় জিনা হয় না। আর আপনাকে বলে দিচ্ছি, আমি প্রমাণ দেবো, সাগর দিঘিতে যে কোনো মাদ্রাসা, দেওবন্দীদের হোক, আহলে হাদিসের হোক আর বেরেলবিদের হোক, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি সেক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান, আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য দেবো না, মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান, আমি আর জীবনে বক্তব্য দেবো না। একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান, আর আপনাকে প্রমাণ দিচ্ছি, আমি বলিনি, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, রিপাবলিক টিভি 6 মাস আগে সম্প্রচার করেছে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেলে। মিডিয়ারা পৌঁছে গেছে, পুলিশ প্রশাসন যাঁচ চালাচ্ছে। মিডিয়া নিউজ 18 বাংলা পায়খানা করে আঙুল বাড়িয়ে দেখিয়েছে, দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে, নিরোদের প্যাকেট পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, হে শিক্ষিত সমাজ, আজকে বড় কষ্ট লাগে, এই কটা কুত্তা মিডিয়া মুসলমানদিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের, সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই, তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো, সয়ন হালদার বেলডাঙ্গায় যে আল্লাহর নামে গালি লিখেছিল, এ কোন মাদ্রাসার স্টুডেন্ট, আমি তোমার কাছে জানতে চাই। সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে দুটো দাসদের ছেলে বোম রেখেছিল, ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট, একবার সমাজের সামনে প্রকাশ করো। আমাদের দেশে একটা চ্যানেলওয়ালা বেরিয়েছে, তার নাম হচ্ছে, এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন, আমি নাম রেখেছি, আমি ময়ূর রঞ্জন বলি না, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে 1000 রিক্সা নিয়ে বেরিয়ে গেছে, কলকাতা দখল করবে। শালা গাঁজা খেয়ে বলছে হারামখোর। আচ্ছা, আমরা যদি বলি, আমি যদি ইয়াসিন বলি, আমরা পশ্চিমবাংলা থেকে 2 কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, গোটা ঢাকার খুলনা দখল করব, আমাকে পাগল বলবে না? বলবে না লোকে? মিলিটারি আছে, ডিফেন্স আছে, বর্ডার আছে, যেখানে ডিফেন্স সিস্টেম আছে। পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে? ডিফেন্স আছে, মিলিটারিরা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে, তারপরে কলকাতায় পা রাখতে পারবে, ঠিক কিনা? এও পাগল। আর বাংলাদেশের সরকার বলেনি, কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে বলি 4 ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো। সে তো কিছু খেয়ে বলছে, তাহলে তার মাথাটা হ্যাং হয়েছে। এইটাকে ভাইরাল করছে কে? রিপাবলিক টিভি। এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি। এই অ্যাঙ্কারগুলো, এই চ্যানেলগুলো হচ্ছে মূল চক্করি। আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো, রিপাবলিককে বয়কট করবেন। ফেসবুকে থাকলে ডিলিট করুন, করবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক গত সপ্তাহে 1 মাস 2 সপ্তাহ আগে সম্প্রচার করেছে, মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয়। কত দুঃখের বিষয় আমার ভাই, এই আলেমদিকে মনে হচ্ছে আমরা জঙ্গি। সেদিনে দেখলাম মোবাইলে
আমাদের মতো মৌলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন? সেদিনে দেখলাম 4টা মূর্খ ছেলে এটিএমে ডাকাতি করতে গেছে, দিয়ে এটিএম মনে করে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে। তার মানে তারা কিছুই জানে না, একটা মূর্খ লোক। আমরা 4 জন মৌলবি মিলে যদি বলি সাগরদিঘির এটিএমে চুরি করব, আমরা কি করব? কুড়ুল আর গাঁইতি নিয়ে গিয়ে ভাঙতে হবে। কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে? কথা বলে না, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয়? সাগরদিঘি কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয়? কোথায় তৈরি হয়? কলেজ আর ইউনিভার্সিটিতে। এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙায়, যে দাঙ্গা লাগানোর মূল মাথা, এ অন্য কোনো মাদ্রাসায় পড়েনি। এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে। এটা কোনো মাদ্রাসার স্টুডেন্ট নয়, এটা কলেজের। আর আমি আপনাকে বলছি, পৃথিবীতে যতগুলো জঙ্গি আছে, তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক, এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয়। আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন, খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয়। আমরা মৌলবীরা পাবো? হ্যাঁ। আমাকে যদি বলেন হুজুর ঘ্যাঁট কি করে রাঁধতে হয়, তো পুঁই শাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি, ঘ্যাঁট রেঁধে দিতে পারবো, বোম তৈরি করতে পারবো না। বোম ফর্মুলা কার কাছে? আচ্ছা, ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো, মোল্লা শওকত সাহেব। তবে আপনাদের সাগরদিঘির আব্দুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল। তবে কে? এপিজে আবুল কালাম। সে কি ছিল? মৌলবি ছিল তো নাকি? মাদ্রাসার স্টুডেন্ট ছিল? কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক। তবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারামখোররা আমাদের উপরে তহমত লাগাচ্ছে, এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায়। আমি ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এসো। আজকেই আমাকে বোলপুরের একজন টিভি চ্যানেলওয়ালা ফোন করেছে, শান্তিনিকেত, আপনার ইন্টারভিউ নেব। আমি ওয়েলকাম, যেদিনে আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো, চলে এসো। এদের হিম্মত নাই। আমি সুমনকে বলেছি, এপিপি আনন্দর, হিম্মত থাকলে আমার সঙ্গে বসো। আমি 1 সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিপির ওই শফিকুলকে, বিজেপির দালাল তুমি, বুঝা গেছে। আমি 1 সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি, তা না হলে ভিডিও করো। জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন্ড, তার নাম সয়ন হালদার, আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও। যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই শফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল, এটা আর বুঝতে বাকি নেই। কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল, তার নাম নাজিয়া ইলাই খান। বলছে এই মৌলবীকে পেলে আমি থাপ্পড় মারবো। আমাকে মারতে পারবি? আমার একটা পা চেপে গেলে তুই তলা দিয়ে চলে যাবি। কথাটা বুঝতে পারেননি? আব্দুল আউয়াল ভাইকে দেখলেন না? দেখলেন, আমার খুব কাছের মানুষ, উনি অন্তরের মানুষ, আমাদের দুজনের মহব্বত প্রচুর। আমি ওনার মাদ্রাসায় অনেকবার জলসা করেছি। তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবো, একটা 30 কেজি ওজনের লোক, তো তাকে কিচ্ছু করতে হবে না, খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ। কথাটা বুঝতে পারেননি? আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো। আমাকে বলছে এই মৌলবি হারামের সন্তান আছে। আরে আমি কার সন্তান? গোটা পশ্চিম বাংলা, বাংলাদেশের লোকও জানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার মা কেমন, আমার এলাকার লোক জানে যে আমার মা, আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি, কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি। আমার মা হাতে গুনে 2বার থেকে 3বার আমার নানার বাড়ি গেছে। আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে। আমার মা জীবনে বের হয় না। আমার আব্বাজি এতদিন সফর করছে 55 বৎসর, আমার মাকে নিয়ে কোনোদিন জলসায় যায়নি। আর আমি ইয়াসিন তার সন্তান। আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না? বলে আমার শখ একটাই আছে, তুমি আমার 4 দেওয়ালের ভেতরে জীবনটা কাটাও, যদি আমার সাথে জান্নাতে যেতে চাও। কোথাও যাবার শখ করো না। তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয়, তোমার পোশাক, তোমার খাওয়া দাওয়া, তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো, আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে। কিয়ামতের দিনে আমি হিসেব দেবো।
আর যদি আমি ঠিক মতো রাখি, জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো। আমি 17টা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এ আরাম করে রাউলাদ হাতে লিখেছে, আরবিতে টাট্টু করেছে। আচ্ছা, কোনো চোর বলে আমি চোর? সে কি বলে আমি চোর নয়? তো যে চোর সে কোনোদিন বলে না চোর নয়। আচ্ছা, আপনাদিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান? আপনারা বুঝতে পারছেন না পারেননি? আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি, আমার আকীদা বুঝতে পারছেন, আলেমরা বুঝতে পারছেন, আমাকে বুঝানো লাগবে না যে আমি মুসলমান। সে হাতে লিখেছে আরবিতে, বলছে আমি মুসলমান আছি, আরবিতে লেখা আছে। তো যে চোর থাকে সে চোর বলে? আমি ওকে বলেছি ওটা পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি। আমি বলেছিলাম বিহারি, ওকে বিহারে তাড়াবো, ওই জন্য ওর জ্বলন হয়েছে। বড় কষ্ট লাগে। তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে, আপনাদিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আলেমরা সাক্ষী আছে, সামনে কোরআন রাখা আছে। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি, মিটাবার তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অভিযোগ আমাদের নামে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এইটা হচ্ছে অভিযোগ। নবীজি কেন 6 বছর বয়সে বিবাহ করেছেন? আপনি অবাক হবেন। যারা শিক্ষিত আছেন, স্কুল কলেজ পড়ুয়া, যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন, যারা কলেজে পড়েন, আপনি গিয়ে দেখবেন, আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে অফিসে কার ছবি থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এনারা মনীষী না মনীষী নয়? মনীষী। আমি আপনাদেরকে একটা প্রুফ দিই। আল্লাহ নবীকে নূপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি? বালাৎকারী। নাউজবিল্লাহ বলেন। বললে बच्चे से 6 साल के लड़की से रसूल ने बलात्कार किया, नाउजबिल्लाह। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ করেছেন 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। এখানে যারা আলেম আছেন জানেন, আরবি কিতাবের মধ্যে আছে কি একটা মেয়ে যখন 9 বছরে পা দেয়, সে তখন বালিগান করিবা, বালিগ হব না হলে বালিগ হয়ে গেছে, মেন্স চালু হয়ে যায়। আর মেন্স চালু হলে সে বালিগ না বালিগ নয়? বালিগ। সেই মেয়েটা যখন 10 বছর পার করবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দিও না। এখন 21 বলছে। আচ্ছা আপনারা বলুন তো, 18 বছরের মেয়ে কি বালিগ হয় না? হয়। 15 বছরের একটা মেয়েকে, এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন 30, কত বললাম? 30। আর আমার বয়স হচ্ছে 38 প্লাস 39-এ পা রেখেছি। ক বছর ছোট আমার থেকে? 9 বছরের ছোট। আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল 13 বছর 8 মাস, তাই না? আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে? তো আজকে আমাদেরকে বলছিস, শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নর্মালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি, আপনাদের গরু ছাগল আছে না নাই? তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি।
এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয়, তার এত কষ্ট হয় যে তার নামায় আমল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ইমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন। একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বদ্দিনটাকে দিন ভেবে নিয়েছেন, বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন। তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙ্গিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন, ওনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন, 8 বছর বয়স ছিল। এরপরেও যে হারামের আওলাদরা রসুলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন। কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, এটা আমাদের অভিযোগ নাই। তিনারা মনীষী, তিনারা যে যুগটাই করেছেন সেই যুগটা ওই যুগই ছিল। আজকে আমাদের জন্য কি বলছে? মুসলমান 10-10 बच्चा पैदा करते हैं, इसके ऊपर रोक लगनी चाहिए। पार्लियामेंट बिल आना होच्छे जे 2 से ज्यादा बच्चा नहीं होगा, उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेंगे। আমি মেনে নিলাম, তাইলে এই আইনটা চালু করো। অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি, তিনারা হচ্ছেন 6 ভাই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, তিনারা 7টা ভাই। বিজেপির আর একজন নেতা, তার নাম হচ্ছে তগড়িয়া, তারা 10টা ভাই। অথচ দোষ হচ্ছে ইয়াসিনের, দোষ হচ্ছে এই মৌলবীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনারা কটা ভাই বোন জানেন? কটা? 14টা। কটা বললাম? 14টা ভাই বোন। তারপরেও ইয়াসিনের বাপের দোষ, তারপরেই মৌলবীর দোষ, তারপরেও এই সভাপতির দোষ। এরা কেন বাচ্চা পয়দা করছে? যেমন আমাদের এখন নিয়ম উঠেছে, ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব। দিয়ে 37 বছরে চাকরি পেয়েছে, 38-39 বছরে বিয়ে হলো, বিয়ে করেছে। এরপর 40 বছরে একটা বেটা হয়েছে, বেটার বয়স 3 বছর। 40 আর 3 কত? 43।
বাজারে দেখা হয়েছে ওমরপুরে। সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? ভালো। ছেলে পিলে হলো ভাই, বিয়ে শাদী করলে? হ্যাঁ, একটাই বেটা। আমি বললাম আর লিবে না? না হুজুর, এই একটাকে ইঞ্জিনিয়ার করবো। লিবি নাকি? তো তার হবে না বে, 45-এর পরে তো গোডাউন খালি। আর আমরা মৌলবীরা অল্প বয়সে রসুলের সুন্নত উপযুক্ত বয়সে বিবাহ করা। এই সুন্নতটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। 25 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। তোমার 24 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ, তারা কি বলে জানেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেব। ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না। দিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সে বিপদে। আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, এক ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মা বাপের কথায় আমি বিয়ে করেছি, আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না, আমি কি এই কাজ করতে পারি? আমার স্বামী থাকবে, আমি তার সব খিদমত করব, আমি অন্য পুরুষের সঙ্গে আমার শখ মিটাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উকুড়ে দিতাম। ইসলাম বলছে, শরীয়ত বলছে, যদি তোমার স্বামী তোমার যৌবন খিদান মিটাতে না পারে, তুমি জিনার রাস্তায় যেতে পারো না। তার সঙ্গে খোলা তালাক নাও, তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও, অন্য স্বামী গ্রহণ করো। ইসলামে জিনা করার রাস্তা কোথাও নাই। অথচ মুসলমান জিনার রাস্তা এখতিয়ার করছে। কেন? তার কারণ একটাই, যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছেন। আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না। যেদিনে গুজরাট গেছি, জানেন 3 দিন খালি কেঁদেছি। খানা খেতে বসতাম, কারি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা। হ্যাঁ, কারি খিচড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের। তো বসে কাঁদতাম। তারপরে দেখলাম উপায় তো নাই, পড়াশোনা করতে হবে, ওটাকে পোষালাম। আস্তে আস্তে খাওয়া শিখলাম, চোখের পানি পড়েছে। বিশ্বাস করুন, 3টে বৎসর হাফেজ হয়েছি, 3 বৎসর ভুলে গেছি বাম্মা, পরিবার ভুলে গেছি। তারপরে এই জায়গায় পৌঁছেছি। আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায়, তখন আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে। আমার কোনো আত্মীয় বাড়ি আমার পড়ার জীবনে যাইনি। আজও আমার যাবার শখ নেই। আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে। বাকি আত্মীয় বাড়িতে গিয়ে 3 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, শ্বশুর বাড়িতে 5 দিন থাকবো, এই সিস্টেম আমার কাছে নেই। আমার কাছে হচ্ছে কর্ম, মাদ্রাসা, মসজিদ। আমার দ্বারা কটা মানুষের খিদমত হবে, আমি কার খিদমত করতে পারবো সমাজে? গরিবের, এতিমের, মিসকিনের, আমার পাশের লোকের। আমার ভাই কোনো আলেম আছে, তাদের কি করে আমি পাশে দাঁড়াবো, এই চিন্তাধারায় থাকি। আমি রাত্রে জলসা করে যাই, ফজরের পরে ক্লাস করি, 2 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। এখন আমি গাড়ি চাপবো, শুয়ে পড়বো গাড়িতে। যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার, ফজরের সময় মাদ্রাসা ঢুকি, মাদ্রাসা থেকে 50 মিটারের ভেতরে আমার বাড়ি। আমি মাদ্রাসায় শুয়ে পড়ি, যাতে মাদ্রাসার হক আদায় হয় আমাদের। একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই, এই মৌলবি ফজরের পরে গোটা কওমের জন্য দোয়া করে, আর গোটা কওম চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। আপনার জানা আছে একটা মৌলবি আপনার জন্য কত দোয়া করে? আপনার জানা নাই। আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেঈমান কাফিরের হাত থেকে। অথচ আপনি তার আখলাককে নিয়ে এসছেন। আপনি বলুন যে আজকে মুসলমান না লটারি ছাড়তে পারছে, না মদ, না বেঈমান কাফেরদের আখলাক। তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। আপনার জানা আছে? তা না হলে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে? যদি ফিস্ট করা জায়েজ হতো, আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসছে না আসেনি? হাদিসে কোরআনে কথা বলেন। মুহররম মাস প্রথম মাস, আরবি মাস, সেই মাসে ফিস্টি নাই। আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি। আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে, আপনার ঠান্ডা মাথায় ইমানকে নষ্ট করছে। আপনি দেখুন
আপনি যদি মুর্শিদাবাদের সব থেকে দামি নার্সভূমে যান, আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না, তাদের ইউনিফর্মে। কথা বলে না? এই যে স্কুলটাই ছিলাম, স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কথা বলেন, বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে না। ইউনিফর্ম পরে এসো। আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে, তাদের আইন মোতাবিক, তাদের কানুন মোতাবিক, রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে। অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায়, তার কোনো ইউনিফর্ম নাই। ইউনিফর্ম মানে বুঝতে পাচ্ছেন? এই মৌলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পরছে। এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমার জলসা শেষ হয়ে গেলি আমি এই বছরও যাব। মে মাসে আমি মুম্বাই চলে যাই, 10 দিন থাকি, আরাম করি। আমার ভাই আছে, তার কাছে থাকি, ঘুড়ি টুড়ি, একটু রেস্ট নিয়ে তারপরে আসি, মাদ্রাসারও কিছু কাজ করি। তো আমি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে সকালবেলায় 8:30টার সময় বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়েছে, মুসলিমদের। তো সে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো না, তো পিছে সব गड़बड़ी हो जाएगी। से बोले हजरत ये डिजाइन है। बोले साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। ওটা ডিজাইন। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, এই প্যান্ট আর গেঞ্জি পরে, সে যখন সিজদায় যাবে পেছনে থাকবে, তার আর নামাজ হবে? সে তো গোটায় আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। ওই জন্য ইউনিফর্ম। আপনি প্যান্ট পরেছেন নিচে, খালি আপনি চাকরি করেন, কোনো অফিসে, কোনো ব্যাংকে, কোনো আদালতে চাকরি করেন, আপনি খালি নামাজ পড়ার সময় ব্যাগ থেকে পাঞ্জাবিটা বার করে নামাজটা পড়ে নিলেন। আপনি সিজদায় গেলে যদি প্যান্টটা নেমে যায় অসুবিধা হবে না। আপনি যদি সিজদায় যান, আপনার গেঞ্জিটা উপর দিকে উঠে গেলে অসুবিধা নেই, যেহেতু আপনার পাঞ্জাবি আছে, ইউনিফর্ম আছে। এই লম্বা জামাত দ্বারা ইজ্জত ঢাকা হয়। আমার অনেক মুসলমান ভাই জানে না, এই গরমের দিনে দেখবেন কিছু মুসলিম যুবক আছে খালি গায়ে তেল মেখে গন্ডারের মতো ঘুরে বেড়াচ্ছে, আছে না? নয়, সম্পূর্ণ হারাম। ঘুরবেন না। আপনার যেমন শুনেলেন, একটা মহিলার শরীর থেকে যেমন একটা পুরুষের ব্রেনে আঘাত হানে, জিনার একটা ওয়াসওয়াসা আসে, আকর্ষণ আসে, একটা পুরুষের শরীর দেখে একটা মহিলার মনেতেও ওই ধরনেরই ওয়াসওয়াসা আসে। ওই জন্যে জীবনে নয়। আমার একজন উস্তাদে মোহতারাম কারি সানাউল্লাহ ভাগলপুরি, গুজরাটে, তো মারাত্মক কিরাত পড়েন, ইউটিউবে সার্চ করলে পাবেন, কারি সানাউল্লাহ ভাগলপুরি, দারুণ কোরআন পড়েন। আমি ওনার কাছে রেওয়ায়েতে হাফস পড়তাম গুজরাটে। তো প্রত্যেক দিন আমার কাজ ছিল ওনার খিদমতের, যে রাতের বেলায় গিয়ে এসার পরে ওই কয়লার আঁচ নিয়ে তিনার গলায় সেঁকে দিতাম। এটা আমার দায়িত্ব ছিল। ভালোবাসতেন খুব। আমার মাদ্রাসাতেও প্রোগ্রামে এসছেন উনি কিরাত পড়ার জন্যে। তো আমি যতদিন গেছি 3টে বৎসর, কোনোদিন আমি উনার শরীরের একটা অংশ দেখতে পাইনি। কোনোদিন গোসলখানায় ঢুকতেন জামা পরে, বেরুতেন জামা পরে। এ বড় বড় আলেমদের তরবিয়ত এগুলো। অথচ মুসলমান বুঝে না, বেঈমান। বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে, তা না হলে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে যাবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। একটা যুবক রাস্তায় যাচ্ছে, কুকুরের গু, শুয়োরের গু সব ঝিটি নিয়ে মসজিদে ঢুকছে, আর যখন উজু করছে তখন গুটি নিচ্ছে। বেঈমান কাফেররা, রাসূলের হাদিস তার বিরুদ্ধে কাজ করলো। মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। আপনি দেখুন সব মেয়েরা এইখানে কাপড় পরছে, এইখানে সালোয়ারগুলো। অনেক মেয়ে আবার পায়েতে সুতো বেঁধেছে, কালো সুতো। এইটা কেন বেঁধেছিস? বলে লজর লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধ আর মোর বিনালো, কে বুঝাবে এদিকে? একদম শিরকের পাপ। আল্লাহ ব্যতীত তুমি ওই সুতোর ওপরে, যার সৃষ্টিকর্তা আল্লাহ, তার উপরে তুমি বিশ্বাস রেখেছো, তার উপরে তোমার আকীদা এসছে যে এই সুতোটার দ্বারা আমার জীবন বাঁচবে না। তোমার শরীর খারাপ হয়েছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে পান করে নেন, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অথচ মুসলমান বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায়, শুনেলেন আখরি জামানায় ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে।
আজকে ফিরে আসছে। ভারতের সুপ্রিম কোর্ট ভারতে রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে। আপনি আপনার ইমানকে বাঁচাতে পারবেন না। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে। আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে, এটাকে আর রোকা যাবে না। যদি বলেন কেমন করে হারাম আওলাদে ভরে যাবে, আজকে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইয়াসিন ভাই আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলেন, বাপের। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি ভাই শেখ আপনার পরিচয় কি, ইনি বাবার নাম বলবে না মায়ের? বাবার। যদি কারো বাবা মারা যায় তাও বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কথা বলে। বাপ মরে গেলে কেন? আপনাদের এখানে ছাগল নাই? আছে তো। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আপনি হাসছেন, এর ভেতরে কত বড় মারাত্মক কথা লুকিয়ে আছে আপনি জানেন না। কত ডেঞ্জার কথা দাঁড়িয়ে আছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের তারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা। একটা জানোয়ারের, চলুন ইউটিউব খুলে দেখে নিন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। মায়ের পরিচয় পত্রে থাকবে কেন? মা জিনা করবে, বাপের কোনো অস্তিত্ব থাকবে না, ওই মায়ের পরিচয় ঘুরবে। ইসলামে 4টা বিয়ে করা যায়, জায়েজ না জায়েজ নয়? একটা ঘটনা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা বললে যে হে ইমাম, আপনি তো এত মাসলা মাসাইল বলছেন, আপনি বলুন ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? স্বামী রাখতে পাবে 4টা? পাবে না। কেন পাবে না বলুন? এই আমাদের দেশের কিছু লোক মনে করে। আচ্ছা আপনারা বলুন, স্টেজে আলেমরা কেউ কথা বলবেন না, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে ইজাজত লাগবে না? লাগবে না? হ্যাঁ, যে বলছেন লাগবে, আচ্ছা বলুন তো কারো এরকম ভালো বউ আছে রাতের বেলায় বলবেন যে কালকে না আমি আর একটা বিয়ে করব, তো করতে দিবে? তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? তোমার এই সেন্সটা নাই না। ইজাজত বিবির কাছে লাগবে না, বিবির কাছে ইজাজত লিবার দরকার নাই দ্বিতীয় বিবাহ করার জন্যে, বিবির পরামর্শ লিবার দরকার নেই। অনেক মায়েরা মনে মনে করবে আচ্ছা মৌলবীকে আর দাওয়াত দিয়েছি তো বিয়ে করার কথা বলছে, তাই না? আমার মায়েরা না। আর অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আমি আর একটা করব, তুইও মার খাবি আমিও খাবো না। বিবির কাছে পারমিশন নয়, যেখানে বাধা আছে সেটা হচ্ছে তোমার নফস, তোমার দিল। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যাদের দুটো বউ আছে সে যদি তাহাজ্জুদ গুজার হয়, আর একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বিবিকে 400, তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। নামাজের নেকি সে পাবে, কিন্তু কবরের আযাব তার রুখতে পারবে না। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে আর সে যদি তার বিবিকে দুই করে, দুটো বিবিকে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজিরি দিলে সে আটকিয়ে যাবে এই পাপটা করার কারণে। ওই জন্য ইসলাম রুকাওট দিয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী বলছে মুসলমান 4 বিবি রাখতে हैं। যুগের ইমামকে জিজ্ঞেস করলে হে ইমাম আবু হানিফা, আপনি বলুন 4টা বিয়ে কেন, 4টা পুরুষ কেন একটা মহিলা রাখতে পারবে না? তিনি বললেন কাল সকালে এসো, আমি উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন, তিনার মেয়ে জিজ্ঞেস করছেন আব্বু আপনি এত পেরেশান, আপনি কোনো পেরেশানি আছে আপনার কাছে? আপনার ভাঁজে, আপনার খাওয়ার ধাঁচে বোঝা যাচ্ছে। বললে মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন কাল সকালে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় মহিলারা এলো, বলে আমার মেয়ের কাছে যাও। রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়েকে একটা করে কাটোরা ধরালেন, বাটি ধরালেন, আর বললে পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলারা দুধ বার
করলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। এরপরে সেই মহিলারা বলল, তুমি একটা পাগল মেয়ে, এগুলো মিক্স হয়ে গেছে। বলে, পাগল আমি নয়, পাগল হচ্ছে তোমরা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে থাকলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কেউ ফারাক থাকবে না। তোমরা যদি 4টা পুরুষ ব্যবহার করতে চাও, বাচ্চাটা কার, সমাজের দ্বন্দ্ব আর সংশয় দাঁড়িয়ে যাবে। তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক থাকবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। হে আমার শিক্ষিত যুবক, তোমাদের কাছে একটা নাম এসছে জিনা করার, সেটার নাম হয়েছে রিলেশনশিপ। রিলেশনে থাকবো, আমি ওই মেয়ের সঙ্গে রিলেশনে আছি, আমি তাকে ভালোবাসি। গত 1 মাস আগে একজন বিশ্বের দামি ফুটবলার, যদিও ইউটিউবার ফেসবুক এখানে আছে, ইউটিউবাররা আছে, আমি তার নাম উচ্চারণ করব না, কেন সে চাইলে আমার নামে কেস করতে পারে। সেই ফুটবলার দামি, পৃথিবীর, ভারতের নয়, পৃথিবীর একটা দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। সে ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে, আমি প্রেগনেন্ট। এই ফুটবলার দুটো নাম চুজ করেছে, একটা মেয়ের একটা ছেলের। ফেসবুকে পোস্ট করলো, মেয়ে হলে এই নাম দেবো, ছেলে হলে এই নাম দেবো। এই তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলোকে এরা জায়েজ করার দেয়, এটা নাম দিয়েছে রিলেশনশিপ। আর কোরআনে আল্লাহ তাআলা মুসলমানকে সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। বড় কষ্ট লাগে। আপনারা আসানসোলের নাম শুনেছেন না শুনেননি? মুর্শিদাবাদের লোক সব জেলায় আছে। জঙ্গিপুরে একটা জলসায় এসেছিলাম, আমাকে আসানসোলে রাস্তা খরচ দিয়েছিল, চা খাইয়েছিল, ওখানে ব্যবসা করে। বিসমিল্লাহ। ওই আসানসোলে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর। নিয়ামতপুর মানে হচ্ছে আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু জায়গাটা হচ্ছে নোংরা জায়গা। সেখানে একটা পতিতালয় আছে, লচিপুর নাম, রোডের গায়ে। জানেন, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদরের ডিসেল ঘর ব্রিজ পার করতে গেলে আসানসোলের ভেতর দিয়ে যেতে হয়। আমি খালি ওই দেহ ব্যবসার আড্ডাখানাটাকে কভার করার জন্যে হাই রোডে 25 কিলোমিটার রাউন্ড মারি। 2 কিলোমিটারের জন্য আমাকে 25 কিলোমিটার ঘুরতে হয় হাই রোডে, যাতে ওইটা আমার চোখে না পড়ে, আমি যেন কোরআনের ওপরে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারে পাশে যেতে নিষেধ করলো। আর মুসলমান তোমার দ্বারা জিনা করাচ্ছে। হে আমার যুবক, এই ইহুদি আর নাসারারা, বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনা করার জায়গা হচ্ছে এই সমস্ত পার্কগুলো। আর রাসূলের হাদিস, আখরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। এই ভারতের আইনের প্রতি দুঃখ প্রকাশ করে বলছি, এই ভারতবর্ষের মাটিতে একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর ভারতবর্ষে এমন একটা দেশ, হাইরে কোর্ট, হাইরে আইন ব্যবস্থা, এয়ারপোর্টে রেল স্টেশনে ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদের জন্য কোর্ট নাই। তারা নাইস, তারা বিউটিফুল, তারা ভদ্র। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে হয়। তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়। অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, তার পেছনে কুকুর কুকুর বলে স্লোগান দেয় না। আমাদের দেশের কিছু শিক্ষিত লোক মনে করছে, আরে ছোট পোশাক পরাটা মডেলিং। এইটা যদি মডেলিং হয়, সাগর দিঘির যতগুলো কুত্তা আছে তারা হচ্ছে সব থেকে বড় মডেলিং। আপনি অবাক হবেন। পর্দা করা ফরজ না ফরজ নয়? শুধু ফরজই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা সাবধান বানিয়ে দিলেন কোরআনে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনার দোকান খোলা থাকলে এক্ষুনি ছুটে যান 1 টাকা দাম একটা চকলেটের, ঠিক কি না? চকলেটটা খোলা থাকে না প্যাকেটের ভেতরে থাকে? কথা বলেন।
প্যাকেটের ভেতরে। এই সমাজের মানুষ একটা চকলেটের মূল্য বুঝলো। চকলেটটা খুলে বিক্রি করলে কিনবেন না, তার কারণ চকলেটের ইজ্জত নষ্ট হয়েছে। তুমি চকলেটের 1 টাকার একটা চকলেট, একটা ট্রফি, তার তুমি ইজ্জত বুঝলে, তাকে প্লাস্টিকের ভেতরে রাখতে হবে। আর হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ, নারীর এত ইজ্জত কোরআনে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি খালি মাথায় যাচ্ছে। নবীজি নিচের পাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন জাতের। আজকে বড় কষ্ট লাগে, আপনার বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কথা বলেন কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, এই কলা আর কিনা যাবে না। তোমার কাছে একটা কলা যদি ছিলে দেয়, তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর তুমি তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না, যে সে মাথার চুল প্যাট পিট খুলে ঘুরে বেড়াবে। এটাই ইজ্জত? এটাই আমাদের তারবিয়ত? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর একটা পায়ের নখ পর্যন্ত বের করেনি। এইটাই হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, আপনি বলছেন, মৌলবীরা বলছে বাজারে নিয়ে যাওয়া যাবে না। আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। আমি একটা সূক্ষ্মভাবে বোঝাচ্ছি। আপনি মসজিদে নামাজ পড়লেন, বললেন আমি ইমানদার ব্যক্তি, ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে সাগরদিঘি বাজারে যাবেন, জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বিবি বসে আছে, আপনি সামনে ফুল হাত শার্ট ফুল প্যান্ট, আর পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর মাথাও খোলা আছে। আপনি মুমিন বলে কি করে দাবি করলেন? ইমানদারির সঙ্গে আরো সূক্ষ্মভাবে বোঝাচ্ছি পর্দাটা। ইনি আর আমি বন্ধু, অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মাজাক হয়। আমি যদি মাজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? একটা বন্ধু, আপনি সম্পর্ক ছিন্ন করলেন শুধুমাত্র তোমাকে ইয়ার্কি করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত। তোমার লজ্জা হলো আমার বিবির জন্য এত বড় কথা বললি, অথচ তোমার বিবি বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে নিজের মুখে ডাইরেক্ট গিয়ে বলছে, দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বয়ান করছি। এটা যদি আপনার বুঝে না আসে, কিয়ামতের দিনে আপনি দাঁড়াতে পারবেন না। সেই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ। আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বিবিদিকে বাজারে ঠেলে দেয় আর নিজেরা চায়ের দোকানে বসে আড্ডা মারে। হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, বউ বলছে আমার ব্লাউজ শাড়ি আনতে হতো, টোটো করে চলে যা, নিয়ে আয়। তো তুই হারামখোরের বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা তো ওই জায়গায়। আরে রমজান মাসে কটা জলসা করি। আমার গত বছর 25-এ রমজান জলসা ছিল বহরমপুরের কাছে, ভাকুড়ি মোড়ের কাছে কাঁটা বাগান বলে এক জায়গায়। তো বেলডাঙ্গায় একজন আমার বন্ধু মানুষ আছেন, জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি বললাম, ভাই আপনার কাছে ইফতারি করব। বললে হুজুর আসুন। ইফতারি করলাম, বললাম কিনাকাটা তো হয়নি, সময় পাইনি, খালি রমজান মাসে আদায়। তো আজকে আবার জলসা, তো বেলডাঙ্গায় জামা কাপড় কিনে নি। আমরা কোন দোকানে যাব? বললো ওই দিকে একটা বড় দোকান আছে। নামাজ পড়ে মাগরিবের গেলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ কি ফেরে পড়লাম। তো দোকানি বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান। আমি লজ্জায় ঢুকে কোনো রকম আমার ছোট মেয়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে বেরিয়ে গেলাম। লজ্জা লাগলো, দুঃখ লাগলো। হাইরে মুসলিম সমাজ বিবিকে বাজারে ঠেলে দিয়েছে আর নিজের চায়ের দোকানে আড্ডা মারছে। আজকে বলুন, একটা ইমাম যদি গ্রামের যুবক দিকে বলে, এই চায়ের দোকানে আড্ডা মারছো কেন? তোমরা এক কাজ করো, নামাজ পড়তে চলো। কি বলে? বলি সাহেব সময় যে হচ্ছে না। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, অথচ ইমাম সাহেবকে বলছে আমার সময় হচ্ছে না নামাজ পড়ার। ঠিক বললাম না ভুল বললাম? আর আমাদের সমাজে কিছু লোক আছে, তারা নামাজ পড়ে না,
আমি সেদিনে বলেছি 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা? 3টে। এক হচ্ছে জুম্মার, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা শ্রেণী আছে তারা শুধু ঈদ আর বাকরা ঈদ। ঠিক বললাম না ভুল বললাম? এরা এমনি নামাজ পড়ে। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওরাই। আমি 15টা গ্রামের ইমামতি করি বর্ধমানে। তো নামাজ দাঁড়াবো, একজন এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন। আমি বললাম সানাটা জানিস? না। দরুদ শরীফ? না। আত্তাহিয়াতু? না। আমি বললাম তুই খালি মাথা টক তোর এমনি হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। কি বুঝলেন? আমি বললাম আমি জীবনে বলবো না। কেন? ইমাল তো জীবনে আসবে না, খালি ওই ঈদের দিনের জন্য এইছে। গলায় এমন তোয়ালি লাগাইছে লাল কালারের। অনেক হারাম করাছে, ঈদগায় যায় তোয়ালি শ্বশুরের, জামা শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, আন্ডার প্যান্ট শ্বশুরের। তোর কি বলে ন্যাংটো শরীরটা খালি আমার, আর কিচ্ছু নাই। হারাম করে অপেক্ষায় থাকে, লোকের জামাই লোকে ঈদ পরবি, খেপা ছিঁড়া জামা পরে পর। অনেকজন মনে করে এই আমাদের দেশে লোককে দেখায়, আমি না 300 লোককে বিয়েতে খাওয়ালাম। কি খাইছিল? আরে বহরমপুর থেকে বিরিয়ানির বাবুর্চি এনে বিরিয়ানি করে খাওয়ালাম। টাকাটা কার? মেয়ের বাপের পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে। নাউজুবিল্লাহ। অলিমা খাওয়ানো সুন্নত, মেয়ের বাপের টাকা নিয়ে খাওয়ানোটা সুন্নত লয়, হারাম। কথাটা বুঝতে পেরেছেন? অলিমা মানে আপনার ওয়াকাত নাই, আপনি 10টা লোককে দাওয়াত করে খাইয়ে দেন, একটা মুরগি জবাই করে আলু গোশত এনে খাইয়ে দিলেন, ভাই আমার ওয়াকাত নাই, খাওয়াবে না, বাস এইটুকু, কোনো অসুবিধা নাই। অলিমা খাওয়ানো আপনার ওটা ওয়াকাত নাই। ইমাম সাহেব গ্রামের পাড়ার লোককে ডাকলেন, এসো ভাই 1 কাপ করে লাল চা, 2টো করে বিস্কুট, ভাই আমি এটাই অলিমা বলে খাইয়ে দিলাম, আর বাকি আমার খাওয়াবার ওয়াকাত নাই। ওইটাই সুন্নত আদায় হয়ে গেল। আমাদের দেশের সিস্টেম আমাদেরকে বলছে মৌলী সাহেব আমি না আপনাদের কথায় আমল করেছি। এরপর বলে কি ব্যাপার? বলে 1 পয়সা পণ লুবো না, বিনা পয়সা বিয়ে দিচ্ছি, কিন্তু বরযাত্রী নিয়ে যাবে হারাম করে 300টা, মানে তোর বীজ এরম করে মারবো না, ঘুরিয়ে মারবো। লোক নিয়ে যাচ্ছে 300টা, সুন্নতের খেলাফ। মেয়ের বাপকে কষ্ট দিচ্ছ। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঘর থেকে রমজান মাসে আমার স্ত্রীকে বলেছে জামাইয়ের কমিটা ছিট লাগবে জিজ্ঞেস করবে। আমি বললাম তোমার বাপকে বলো গাঁয়ের লোকের কত লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, খালি টেনে নিতে বলবে। আল্লাহ অভাব দিয়েছে কোথায়? ছিঁড়া জামা কিনতে পারবো না, কচালে নিয়ে পেরেশ করে তাতেই নামাজ পড়বো। লোকের ওপরে ভরসা। আর আমাদের দেশে কিছু মা আছে, বেটার বিয়ে দিলে 25শে রমজান থেকে, হ্যাঁ রে তোর শ্বশুরকে ফোন করেছিলি, ঈদি যে এলো না, তোর বউকে বল ঈদি লিবে। তোর কিনার ক্ষমতা নাই, লোকের পয়সায় সেমুই লাচ্চা খাবে, ওর থেকে ইন্দুর মারা বিষ খাগা ভালো হবে। নিজের পয়সায় সেমুই খেতে পারবে না, নিজের পয়সায় কিনে খেতে পারবে না, বিয়ের জন্যে। আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে, সবাই জলসা শুনবে আমার 4টা ভাইয়ের শ্বশুররা। 4 না কেউ দেয় নাই আমার বাপকে, আর আমার আব্বা লাই নাই, লোক নিয়ে যেতে চাই নাই। 2টো 4টা। আমার মাদ্রাসার 3 জন শিক্ষক, আমরা 4 ভাই। আমার বিয়েতে আমার 2টো বোনাই, বিয়ে করে পালিয়ে এলাম, লোকজন নাই। আমার বাড়িতে আমার যতটা আকাত আছে আমি খাওয়াবো, খেয়ে নাও, ঘর চলে যাও, যতটা পারবো খাওয়াবো, আমার ওয়াকাত। ওইখানে গিয়ে লাচিয়ে খাবো না। মেয়ের বাপকে কষ্ট দিয়া আজকে তো মুর্শিদাবাদের এমন সিস্টেম হয়েছে, অ্যাপাচি বাইকটার নাম রাখা হয়েছে জামাই বাইক। বিয়ে দিলেই অ্যাপাচি গাড়ি দিতে হবে, নাহলে বিয়ে হবে না। আমি দিনাজপুরে জলসায় করতে গিয়েছিলাম, মেয়ের বাপ আমার সাথে খানা খেতে বসে টপ টপ করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ল। কেন জানেন? মারাত্মক ঘটনা, 4 বছর আগেকার কথা বলছি। আমি সকালে পৌঁছে গেছি, তিনার বাড়িতে থাকতে দিল। তিনি গ্রামের একজন জলসা কমিটি, খুব সুন্দর রং দিয়ে মাটির বাড়ি সাজিয়েছে। আমি বললাম আপনার বাড়িটা খুব সুন্দর লাগছে। বলছে মৌলী সাহেব আমার বিটির বিয়ে আছে, ওই জন্যে রং দিয়েছি। তো তার ঘরের বাইরে দেখলাম একটা মারাত্মক গরু বাঁধা আছে, দারুণ গরু, কুইন্টাল 2 হবে। আমি বললাম এটা জলসাই করবেন নাকি আজকে? না না, ওটা আমার বিটির বিয়ের জন্যে
পরশু বিয়ে আছে করব। তো সে কি বললে জানেন, দুপুরে খাবার সময়, মৌলী সাহেব একটু জলসাই বলবেন, মানুষকে সচেতন করবেন, এই পাশে যে জায়গাটা দেখছেন রাস্তার গায়ে, এই জমিটা আমার বাপ আমাকে দিয়ে গিয়েছিল। আমি বললাম বিআইকে যে এই জায়গাটা তোমার ছেলের নামে আমার বিটির নামে লিখে দিচ্ছি, কিন্তু বলছে না, বেচে দিয়ে টাকা আমাকে লাগবে। বলছে এটা আমাকে বেচতে হলো, আমি যখন দেখবো অন্য লোকে চাষ করছে আমার বুকটা ফেটে যাবে, আমার বিটিকে দিলে কত আমি সুখ পেতাম, শুনে রেখে দেন। সেই দাম্পত্য জীবন সুখী নয় যারা পয়সার জন্য বিয়ে করে। যদি কোনো ছেলে বলে, কোনো বাপ বলে পণ লুবো, তাকে ঝাঁটা মেরে নাস্তা না করিয়ে বাড়ি থেকে তাড়ান বিনা পণে। আর সব থেকে দুঃখটা কোথায় জানেন, আমাদের মেয়েদের বিয়ে ঠিক হলে যদি বলে একটা নামাজি পরেশগার দাড়িওয়ালা ছেলে আছে, না না ওকে কে বিয়ে করবে, ওকে কি হতে হবে? এরা কোন ছেলেকে বিয়ে করবে? গুটকাখোর, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, আর চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে, তাকে বিয়ে করবে। আর একটা নামাজি ছেলেকে বিয়ে করবে না। দুঃখটা ওইটাই। আমাদের দেশের কোনো ছেলে যদি নামাজ পড়ে 5 ওয়াক্তের, মুখে দাড়ি রাখে, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, নামাজ পড়ে স্ট্যান্ডার্ড নয়। স্ট্যান্ডার্ড খেয়ে গাঁজা খেতে হবে, সিগারেট খাবে, এটাই স্ট্যান্ডার্ড। দুঃখ এটাই। আপনি বলুন, রসুলের হাদিস আছে, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, ঠিক কিনা? আপনারা বলুন, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন না তাড়াবেন? হ্যাঁ রাখবে? তাড়াবে? ইমাম সাহেব সিগারেট খেলে তাড়াবে, তুই নামাজ পড়িস ইমামের পেছনে, তুই কি করে খাসবে? কথাটা বুঝতে পারেননি? ইমাম খেলে হারাম লয়, হারাম। আর তুমি খেলে এরা ফতোয়া লেয়, চিঠি লিখছে। এক ঝাড়খণ্ডের গুটকাখোর আছে, তাকে আমাকে প্রতিনিয়ত গাল দেয়, তার নাম জাহাঙ্গীর। তাকে প্রশ্ন করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? বাবাজিরা, মায়েরা, বোনেরা, বিড়ি সিগারেট গুটকা খাওয়া মাকরুহ, তার মানে চালা, তাই তো? এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে, এটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, পান করলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? হারাম। কি বললাম? হারাম। জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নেওয়া হারাম। কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার নবী, বলে দাও, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন কোনো খাবার নাই, সেখানে হারাম বস্তু আছে, অতটুকু খাবার আপনাকে জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে, ওই হারাম বস্তুটা। আপনার প্রাণের আল্লাহ কতটা মূল্য দিয়েছে? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছে কেন? আপনার দ্বারা যেন কোনো মমিন ব্যক্তি কষ্ট না পায়। তুমি মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। অথচ দেখা যাচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পারবেন না, আমল করলেন। আচ্ছা, সিগারেট গুটকা বিড়ি খেলে আঁতড়ের মতো সেন করে, তো গন্ধ করে না? ছেড়ে দেন। আপনি আমার পাশে 5 মিনিট নামাজ পড়বেন মসজিদে। ক মিনিট বললাম? 5 মিনিট, 6 মিনিট, তার বেশি নয়। আমি সরে গেলাম। সব থেকে একটা বিড়িখোর গুটকাখোরের কাছে বেশি সময় কে দেয়? তার স্ত্রী। তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করো, আমি যে বিড়ি খাই, সিগারেট গুটকা খাই, তোকে সেন্টটা কেমন লাগে? ও মনে মনে ভাববে, 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবো কি? তো আমার স্বামী। কথাটা বুঝতে পারেননি? এই যে বিবির কষ্ট মনের, এই কষ্টর হিসেব আপনি কিয়ামতের দিনে দাঁড়িয়ে দিতে পারবেন না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আত্মহত্যার পথ বাছছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহর কসম, আপনি আপনার প্রাণের হিসাব দিতে গিয়ে ফেরে পড়ে যাবেন নামাজ পড়ার পরও, তাহাজ্জুদ পড়ার পরও। ওই জন্যে এই ধরনের জিনিসগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আনারুল বাবু পকেটে লং রেখেছে, লং। আমাকে বললে একটা লং চিবান, আমি লংটাও চিবাই না। আমি খাবার ছাড়া আর কিছু খাই না। আমাদের বাপ বেটার অভ্যাস, আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই না, একটা মিষ্টি পান পর্যন্ত খাই না।
এ জানে জীবনভর আমরা বাপবেটা, আমি পড়ার জীবন থেকে আজ পর্যন্ত মুখে কোনো জিনিস দিইনি। আর আমাদের দেশে দেখতে পাবেন অনেকজন আছে গুটকাখোর মৌলবি, আপনি অবাক হয়ে, বাস্তব সত্য কথা বলছে, আল্লাহ সাক্ষী আছে। আমি ইতায় মালদায় গাজল পেরিয়ে এক জায়গায় জলসায় যাচ্ছি, তো চাঁচল বলে এক জায়গায় দাঁড়ালাম, একটা দোকানে মাল কিনছি। তো আমাকে বললে মৌলী সাহেব বসুন, আমি বসলাম। তো বলে এক কাপ চা খান, আমরা দাও। চা খেলাম, মুসলিম ব্যক্তি চা দিচ্ছে, ভালোবাসে। চা খাওয়ার পরে কি বলছে জানেন, মৌলী সাহেব একটা সিগারেট দেবো। আমি শালা আচ্ছা ফেরত, আমি বুঝতে পারলাম আর হুজুর সিগারেট খায়। আমি তাকে বললাম, এই মৌলী সাহেবদের কি সিগারেট খাওয়াই চলবে না, তো জায়েজ নাই। সে আমাকে কি বলে জানেন, কি কথা বলছেন, আমাদের মৌলী সাহেব যে সিগারেট খায়, বলে আবে ওটা গুটকাখোর জিলাপি হুজুর, আমি কিন্তু ওই মাল লয়, তোমরা আসল মৌলবি চিনোনি। কোরআনে আছে, আপনাদের মনে মনে হচ্ছে ইয়াসিন ভাই কি বক্তা, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত হুজুররা মৌলবীরা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এই জাহাঙ্গীর আবার ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা জায়েজ, খাও কত খাবে। আমার ভাই বড় কষ্ট লাগে, এই আপনাদের সাগর দিঘি পেরুলে নদীর ওপারে গেলে ভগবান গোলা আছে না নাই, মুর্শিদাবাদ না অন্য জেলা, মুর্শিদাবাদ জেলা। ওই ভগবান গোলায় একজন আছে মুফতি, কানা মুফতি, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের। দাঁতগুলো মনে হচ্ছে যেন ইঁদুরের থেকেও খারাপ, ইঁদুরের দাঁতগুলো তো প্রচুর সাদা, তার থেকেও খারাপ। এ ফতোয়া দিচ্ছে আহলে হাদিসরা, দেওবন্দীরা মুরগি গরু জবাই করলে খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে শাদী করা যাবে না। দুঃখটা কি জানেন, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর 6 মাস আগে আমি উত্তর দিনাজপুরে জলসা করে ফিরছি, জায়গাটার নাম কালিয়াচক, রাত 2টো বাজছে। আমার ড্রাইভার দাঁড়ালাম না, ফল মাকড় কিনো। নামলাম, দেখলাম 4 তলা না 5 তলা টুপি পরে একজন হুজুর এলো, বাইক নিয়ে জলসা করে আসছে। এসে আমাকে বললে, হুজুর সালাম আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুম সালাম। হাতটাও মিলালাম, বুকেতেও জড়ালাম, দিয়ে বললে হুজুর কিছু খান। আমি বললাম না, আমি কিনেছি, আপনি খান, আমি খাওয়াই। আমি বললাম শোনো, আপনি যে আমার সঙ্গে মুলাকাত করলেন, বলে হুজুর একটা সেলফি লুব। আমি সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাও, তুমি লাও, ফটো তুললে। আমি বললাম তোমাদের কানা মুফতি ফতোয়া দিয়েছে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, এখন তোর বউটা নিয়ে কি করবি বল। সে বললে ও তো হারাম খোর মুফতি, আমরা এটা স্টেজে বলতে পারবি? পারবি না। কষ্টটা ওই জায়গায় এরা ফতোয়া দেয়। আমি কালকে পরশু মেদিনীপুরে ছিলাম, মেদিনীপুরের একজন হুজুর, কানা হুজুর, পা পর্যন্ত জামা পরে হুজুর সেজেছে, সেই কানা হুজুর ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর আল্লাহ সাক্ষী আছে, আমি মিথ্যা বলিনি। এই হুজুর গত বৎসরে আমার ড্রাইভার সাক্ষী আছে, আমাকে, আমি ডেট লুবো না, আমাকে ছাড়বে না। দিয়ে শেষকালে বললে হুজুর ফজরের পরে আপনি 1 ঘন্টা বায়ান করবেন। আমরা তাহলে আমি গিয়ে ঘুমাবো। আমি হুগলি ডিস্ট্রিক্টে রাত 2টোয় শেষ করলাম। ওখানে গিয়ে যখন 4টায় ঢুকছি, তখন দেখছি ওই হুজুর বক্তব্য দিচ্ছেন। আমি উজু করে গিয়ে বসলাম। ইমাম সাহেব বললে হুজুর নামাজটা পড়িয়ে দেন। আমি নামাজ পড়াতে লাগলাম, ওই হুজুর আমার পেছনে নামাজ পড়ল। কথাটা বুঝতে পেরেছেন? তারা কমকে কতটা ধোকা দেয়। সে আমার পেছনে নামাজ পড়বে, তার কমের লোককে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না। দূর থেকে অনেক ভোকা যায়, সামনে কোনো মাল ভিড়তে পারে না। আমি 100টার বেশি জলসা করেছি ফুরফুরা এলাকায়, এখনো জলসা আছে।
আমি চ্যালেঞ্জ দিয়েছি স্টেজে এসে মারামারি করবি, দূর থেকে লয়। আপনারা এখনো ভিডিও দেখেছেন ইয়াসিনকে কেউ অ্যাটাক করতে পেরেছে স্টেজে? তাদেরকে এমন ঢাকবো সবাই জানে এই মালের কাছে ভিড়া যাবে না। আমি একবার বলেছি আমি ছোটখাটো মিসাইল লয়, আমি পরমাণু বোমা, যার উপরে বাস্ট হবে সে আর অস্তিত্ব খুঁজে পাবে না। ওই ফুরফুরার একজন, তার নামটা হচ্ছে সাফেরি সিদ্দিকী, আমাকে গালি দিয়েছে, আবার আমার আব্বাকে বলেছে ওটা পাগল। আমি তাকে বলেছি তোকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, খালি লাইভে এসে তালিমুল ইসলাম আর দিনে তালিমটা পড়ে খালি মানেটা করে দে। মাল মাদ্রাসার মুখই দেখে নাই। হ্যাঁ, আর আমাদের এই জলসাগুলো আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যারা এলাকার মানুষ আছেন জলসা করতে গেলে এই সমস্ত ইমাম আর আলেমদের কাছে পরামর্শ নিয়ে কষবেন। মোবাইলে দেখলেন ভালো লাগলো, সুর ভালো, দাওয়াত দিবেন না। তার আকীদা জানবেন, লোকটার চলাফেরা জানবেন, এই লোকটা শিরকের মধ্যে ডুবে আছে কিনা, বেদাতের মধ্যে ডুবে আছে কিনা, তা না হলে কওমের মারাত্মক ক্ষতি হবে। আমি হুগলি ডিস্ট্রিক্টে মসজিদে শুয়ে আছি, টাইম হলো, আমি আর পর প্রস্রাব করে মুখে হাতে পানি দিয়ে যাচ্ছি, আর আমার থেকে বয়স কম অনেক জুনিয়র বায়ান করছে, 24 পরগনায় ঘর, মাদ্রাসায় কদিন পড়েছে জানি না, কিছু জানে, এমন একটা বক্তব্য দিচ্ছে যাটার দ্বারা কোরআন বিরোধী, রসুল বিরোধী, এমনকি আল্লাহ বিরোধী। আচ্ছা, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে তার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ফতোয়া কি দিচ্ছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, নিজের জন্য বলেছেন, যেটা কোনো নবী পয়গম্বর রসুলের জন্য বলেনি, সেই কথাটা বড় পীরের নামে লাগাচ্ছে। বয়ান কি হচ্ছে শুনবেন। আর সমাজের লোক কেমন, সে যখন বলছে সবাই সুবহানাল্লাহ, বুঝলি কি ভাই? বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহটা শিখেছে বলতে হবে। হুজুরের গলা ভালো। বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা বড় পীর কেমন ছিলেন, বড় পীরের মর্তবা কেমন ছিল। আমার বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী, তেনার প্রশংসা শুনেলেন। তিনি এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন বাবাজিরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর যতগুলো গাছ আছে বাবাজিরা সেইগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, কিয়ামতের সকাল পর্যন্ত বড় পীরের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। আর শুধু এইটা লয়, এরকম দুটো কুফরি কথা বলেছে, সে বুঝতে পেরে হলো কোন মালের পাল্লায় পড়েছি। আমি তখন হেঁটে হেঁটে স্টেজে যাচ্ছি। দ্বিতীয় বক্তব্য বাবাজিরা শুনেলেন বড় পীরের কারামতিটা কেমন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা, আর তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন, হাড্ডিগুলো রাখছেন বাবা। আর তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো রাখছেন কেন? তিনি বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে দেশি মুরগিটা খাচ্ছি, এই হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর আবার এটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করবে। নাউজুবিল্লাহ বলেন। আমি স্টেজে গিয়ে বললাম, কোথায় পেলেন এটা? আমি কোথায় পড়াশোনা করেছে? এই কিছুদিন মাঝে পড়ে এলাম। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, শুনে বায়ান করছি, আমরা বস সেখানে। তো কমিটির ছেলেরা বলে ছেড়ে দেন, আমরা ওকে নিয়ে যাওয়ার পর তোর 20টা মারি। আমি বললাম, তোমরা যে সুবহানাল্লাহ বললে, তোমাদের প্রথমে ইস্তেগফার পড়ো। আপনারা সবাই একবার ইস্তেগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বাস করুন, আমি গোটা মুর্শিদাবাদ জেলার যত জিলাপি হুজুর আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আর আমাদের যত মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ ছুড়লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি?
খেয়েছেন। একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখাতে পারে যে সেই দুম্বাটা নবীজি মাংস খাওয়ার পরে জীবিত করেছেন, একটা যদি কেউ জয়ীফ হাদিস দেখাতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আপনারা বলুন নবীর মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, প্রথম যে ঘটনা বলেছে বড় পীরের নামে প্রশংসা, এই প্রশংসা নবী পয়গম্বরদের জন্যও আসেনি। এই প্রশংসা এসছে কার জন্য? কোরআন খুলুন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, শেষ হচ্ছে 16 পারায়, শুরু হচ্ছে 15 পারায়। সূরা মারিয়ামের আগে বাড়িতে মানে কোরআন দেখলে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে, মানেটা পড়বেন, তারপরে এখানেও মানে কোরআন রাখা আছে, এটা কোরআনের তফসির তো, হ্যাঁ কোরআন মাজিদ রাখা আছে। 16 পারা একবারই সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দাও, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানিগুলো শেষ হবে। আবার যদি তুমি অতটাই পানি দাও, সেগুলোও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহর জন্য, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেনি। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সাবধান বাণী করলেন এবং নবীজির মুখ দিয়ে বলা করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে আল্লাহ ওহী পাঠায়, আমাকে আল্লাহ বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদের কাছে ওহী আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো আমিও সে আল্লাহর ইবাদত করি, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো আমিও সে আল্লাহকে বিশ্বাস করি, তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? যাতে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সঙ্গে শরীক না করে দেয়, নবীকে আসনে না বসিয়ে দেয়। এই একটা উগান্ডার মাল আছে, 24 পরগনায় ঘর মনে হয়, সে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করতে গিয়ে কি বলেছে জানেন? ভাইয়েরা, সর্বপ্রথম নবীর ওপরে ঈমান আনতে হবে, কেউ যদি আল্লাহর ওপরে ঈমান আনে সে কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? উগান্ডার মাল, কালো জংজঙ্গি, তার নামটা, পাগড়ি বেঁধে থাকে, বেশিরভাগ গজল পড়ে, ইলম কালাম কিচ্ছু নাই। সে যদি আমার পাল্লায় কোনোদিন পড়ে, সে মালকে যে কি ধুলাই করবো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় কথা, ইসলাম বিরোধী, জ্ঞান নাই, কিছু নেই। অথচ কোরআনে যতবার আল্লাহ তাআলা বলেছেন শুনেলেন, লাইসাল বিররু আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নাম্বার 1, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। ইমানদার হতে গেলে, ইমানের উপরে টিকতে গেলে নাম্বার 1 মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। একবারই শেষে বললেন ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনতে হবে। 5টা কথা বলেছেন, একবারই শেষেরটা বলেছেন নবিয়্যিন, আমার নবী পয়গম্বরের প্রতি। আর এই হারামখোর বক্তা বলছে যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে। আল্লাহর রহমতে আমি দেখলাম সেই স্টেজের যিনি সভাপতি ছিলেন তিনি একজন সৈয়দ আলেম, তাকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে যে আপনি এটা কোথা থেকে বললেন? এই আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা করতে হবে, এই আলোচনা একমাত্র ইলমি মহলে করা যাবে, আলেমদের মহলে করা যাবে, বাইরে করা যাবে না। অনেকগুলো আলোচনা আছে যেগুলো সমাজের বুকে করা যাবে না, আমরা আলেমদের মধ্যে করব। আপনাদের জানা নেই? প্রত্যেকটা ভাই বলুন তো আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ? সবাই পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ।
যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেন। আমাদের অনেক লোক বলে না, আমি নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক নেই। আছে না নাই? আমি নামাজ না পড়ি, ভালো লোক। কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা যাবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা ডার করাবে কাদেরকে? জাহান্নামীদেরকে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক। তাদের এক নম্বর উত্তর দাঁড়াবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মাজাক করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, লাস্টে বলবো, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, তিনটে লোক যদি আপনার কাছে হাত পাতে, জীবনে হাতকে ফিরাবেন না। নাম্বার এক, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার টু, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা দুটো জায়গা, নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ, নাম্বার টু ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আমার ভাই, আমার মা বোন, আল্লাহর ঘর মসজিদ, নবীজি বললেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ দান করবে, কিয়ামতের দিনে মনে মনে ভাববে আমি যদি আরো 10 টাকা দান করতাম, আমি যদি আরো 50 টাকা দিতাম, আমার জন্য মঙ্গল হতো। আজকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, কিয়ামতের দিনে আর সুযোগ থাকবে না, সেই দিনে আর পেরুবার কোনো সুযোগ থাকবে না। মানুষ সেদিনে পস্তানি করবে, হাই পস্তানি করবে। আল্লাহ নবী খালি মক্কা নগরীতে এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? 30টা। আমি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন 1000 করে টাকা দিবেন। 30টা আল্লাহর বান্দা, যদি লগত থাকে লগত, যদি না থাকে লিখিয়ে দেন, আর যদি ফোন পেতে থাকে কমিটির লোকের ফোন পেতে দিয়ে দেন। 30টা আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি 1000 করে টাকা আপনি আসুন, আমি দোয়া করব আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে। লগত নেকি পাবেন 1000 করে টাকা আল্লাহর রাস্তায় দিলে। এই মসজিদের জন্য, এই মসজিদ আপনাদের, এই ইজ্জত আপনাদের। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে। আজকে আপনাকে জানের কুরবানি করতে হবে না, শুধু মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাতটা তুলেন। মাত্র 1000 করে 30 জন ব্যক্তি বলেছি, কে আছেন তাড়াতাড়ি? 1000 করে টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 30 জন। কোরআনে 30টা পারা আছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 1.5 মাস পরে দিবেন, আপনি 2 মাস পরে দিবেন। মাত্র 1000 করে টাকা বলেছি, কে আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি। আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় দেন, পরকালের জন্য দেন, মরণের পরের জন্য। আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকেন, ভাই এখনো একজনও এলো না, একজন এসছে, আচ্ছা মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই কি নাম? হাসিবুর শেখ, মাশাআল্লাহ 2 জন হয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। কত? 5000, তাই তো? মাশাআল্লাহ 5000 টাকা দিয়েছেন হাসিবুল ভাই। আল্লাহ উনার ইজ্জতে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ কারোবারে